ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা তোমারি দুরুদ পড়ে আল্লাহ তাআলা তোমারি দুরুদ পড়ে জবান খুলে নবীর সাথে দুশ্মনী নাই তো জবান খুলে পড়েন ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা তোমারি দুরুদ পড়ে ফেরেশতারা তোমারি দুরুদ পড়ে ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা তোমারি দুরুদ পড়ে আশিকেরা তোমারি দুরুদ পড়ে এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টে যখন সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে পৃথিবীর জমিনে পাঠাইবেন এই কথা যখন পুরা পৃথিবীতে ছড়িয়ে গেল আসমানবাসী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীজির উম্মত বানার বিশ্ব নবীজির সওয়াব পাইয়া আমরা ধন্য হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ জমিনবাসী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলে আল্লাহ নবীজিকে আমাদের মাঝে পাঠান নবীজির সওয়াব পাইয়া আমরা ধন্য হয়ে যাব রাত আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলেন আল্লাহ নবীজিকে আমার মাঝে পাঠান আমার অংশে পাঠান নবীজির সওয়াব পাইয়া আমি ধন্য হয়ে যাব দিন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলে আল্লাহ নবীজিকে আমার অংশে পাঠান নবীজির সওয়াব পাইয়া আমি ধন্য হয়ে যাব আল্লাহ ডাক দিয়ে কয় ও আসমানবাসী তোদের দোয়া মঞ্জুর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে জমিনবাসী তোদের দোয়া মঞ্জুর হে রাত তোর দোয়া মঞ্জুর হে দিন তোর দোয়া মঞ্জুর আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে এমন একটা সময় পৃথিবীর জমিনে পাঠাইছেন বাবা কিতাবের মাঝে আসছে না রাত না দিন ওই সময়টা ছিল সুবে সাদেকের সময় বিশ্ব নবীজি দুনিয়ার জমিনে চলে এসেছে কোন সুবহানাল্লাহ জমিনবাসী ভাইয়া বড় খুশি নবীজির মা আমেনা ডাক দিয়ে বলে আমি তাকায় দেখি আমার ঘরটা অন্ধকার 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 কিছুক্ষণ পর আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে পদার্পণ করেছে অর্থাৎ আমি জন্ম দিয়েছি তাকায় দেখি মুহূর্তের ভিতরে আমার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে উম্মে আইমান ডাক দিয়ে বলেন আমি আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের নক্ষত্রগুলো আমেনার ঘরে এসে পড়লো মুহাম্মাদের সামনে সিজদা করতেছে শুধু তাই নয় আমেনা ডাক দিয়ে বলেন অন্যান্য মহিলাদের পেটে যখন বাচ্চা চলে আসে পেটটা ফুলে যায় ভালো খাবার খাইতে পারে না চলতে পারে না কিন্তু আমার মুহাম্মদ যখন আমার পেটে আসছে পেটটাও ফুলে নাই আগের চাইতে রুচি আরো বেশি বাইরে গেছে সুবহানাল্লাহ আস্তাগফির মহিলারা দেখবেন সাধারণ মহিলাদের পেটে যখন বাচ্চা আসে পেটটা ফুলে যায় খাবার খাইতে পারে না অস্থির অস্থির লাগে কারোর সাথে ভালো করে কথাও বলতে পারে না কিন্তু আমেনা বলতেছেন আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আসছে আমার পেটও ফুলে নাই আমার খাবার রুচি আরো বেশি বাইরে গেছে আগে এক প্লেট খাইতাম এখন 2 প্লেট খাই সুবহানাল্লাহ শুধু তাই নাই একটু ভালো করে শুনবেন আমেনা ডাক দিয়ে কই আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ রে যেদিন আমি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করলাম অর্থাৎ জন্ম দিলাম
আল্লাহু আকবার। অন্যান্য মহিলারা জিহ্বা বের করে দেয়, আমি আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদরে যখন জন্ম দিলাম একটু টের পাই নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কই, আমি যখন শুনেছি আমার কলিজার টুকরা নাতি মুহাম্মদ পৃথিবীর জমিনে এসেছে, আমি ডাক দিয়ে কই আমার নাতি মুহাম্মদ রে আমার কোলে দাও। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি আমার নাতি মুহাম্মদের দিকে তাকাই, আর একবার আকাশের পূর্ণিমার দিকে তাকাই, আর একবার আমি আমার নাতি মুহাম্মদের চেহারার দিকে তাকাই। আল্লাহর কসম, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর হলো আমার নাতি মুহাম্মদ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখরামত বদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারু এ জমিন। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে কান মুসলমান ভাইরা আমার একটু দিলের কানে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে এত চমৎকার ভাবে বানাইছেন। আমার আপনার নবীর চেহারা এত বরকত। আমার আপনার নবীর আগে একজন নবী ছিল হযরতে ইউসুফ পয়গম্বর, নাম শুনছেন? ইউসুফ পয়গম্বরের চেহারা এত বরকত ছিল, কেউ যদি 3 দিনের ক্ষুধা নিয়া ইউসুফ পয়গম্বরের দরবারে যাইতো, ইউসুফ পয়গম্বরের বরকতের চেহারা দেখার সাথে সাথে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা এত বরকত, 1 দিন না 2 দিন না 3 দিন না 4 দিন না, কেউ যদি 7 দিনের ক্ষুধা নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইতো, সাথে সাথে নবীজির বরকতি চেহারা দেখার সাথে সাথে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। নবীজির নাতি হাসান হুসাইন বলতো, মা আমাদের ঘরের চুলায় যখন কোনো আগুন জ্বলতো না, আমরা 2 ভাই গলা কাটা মুরগির মতো যখন ছটফট করতাম, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না, মারে ডাক দিয়ে বলতাম, মা গো একটু নানার বাড়িতে নিয়ে যাইতে পারবানি? মাকে যখন রিকোয়েস্ট করতাম, মা আমাদের 2 ভাইকে করে নিয়া নানার বাড়ি যখন যাইতো, নানার বরকতি চেহারা দেখার সাথে সাথে মুহূর্তের ভিতরে সারা দিনের ক্ষুধা আমাদের নিবারণ হয়ে যাইতো। আমার আপনার নবীর এত সুন্দর চেহারা ছিল মুসলমান ভাইরা আমার। হযরত ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা মহিলাগুলো হাত কাইটা ফেলাইছে। আম্মাজান হযরত আয়েশা বলেন, আমার আপনার নবীর চেহারা এত বরকত এত সুন্দর, কেউ যদি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর মায়াবী চেহারা দেখতো, সাথে সাথে তাদের কলিজা পর্যন্ত কাইটা ফেলাইতো। হুসনে ইউসুফ দামে ঈসা ইয়া দো বাইজাদারি, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়া দো বাইজাদারি, আজ খোবা হামে দারুন তুন হাদারি, আজ খোবা হামে দারুন তুন হাদারি। এই জন্য নবীজির শানে একবার মুহাব্বতের সাথে আমরা দুরূদ পড়ি, সকলে জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি, আর মুহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি। ইয়া নবী মুস্তাফা সল্লি আলা তোমারি দুরুদ পড়ে আল্লাহ তাআলা, তোমারি দুরুদ পড়ে
জবান খুলে, জবান খুলে, নবীর সাথে দুশ্মনী নাই তো, জবান খুলে পড়েন ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা, তোমারি দুরুদ পড়ে ফেরেশতারা, তোমারি দুরুদ পড়ে ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা, তোমারি দুরুদ পড়ে আশিকেরা, তোমারি দুরুদ পড়ে। মুসলমান ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন। কেন নবীজির শানে গজলটা গাইলাম, নাতে রাসূলটা গাইলাম? আমি যেদিন নবীজির রওজায় গিয়া সালাতু সালামের আওয়াজ দিয়েছি, ওই দিন আমি স্বপ্নে দেখেছি নবীজির শানে আমি এই নাতে রাসূলটা গাইতেছি। মুসলমান ভাইরা আমার, নবীজির রওজার পাশের সামনে থেকে যখন আমি মনে হচ্ছে নবীজির রওজা থেকে আমার সাথে গুনগুনায় এই নাতে রাসূলটা গাইতেছি। এই জন্য আমি বলবো, সব সময় নবীজির শানে দুরূদ পড়বেন। রাত্রে যখন শুয়ে থাকবেন, নবীজিকে যদি অতি সহজে স্বপ্নে দেখতে চান, তাহলে একটা আমল দিয়া যাব। সবাই এই আমলটা করবেন, রাত্রে ঘুমানোর পূর্বে বেশি বেশি দুরূদ পড়বেন। কি পড়বেন? দুরূদ বুঝেন তো আপনারা? কি দুরূদ কোন তো? নবীজির শানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই বড় দুরূদটা যদি না পারেন, এতটুক পারবেন তো ইনশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুক শব্দটা পারবেন না? নবীজির শানে আমরা কয়েকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না পারেন, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। এই ছোট্ট একটা দুরূদ 1 ঘন্টা সময় লাগছে মনে হয়, 1 মিনিট 2-3 সেকেন্ড। আল্লাহর কসম, যদি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে বিছানায় ঘুমানোর যে দোয়া সেগুলি সব পড়ে একবার আপনি এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, কোনো না কোনো একদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, নবীজির রওজায় দেখার তৌফিক দান করবেন। আল্লাহু আকবার বলেন। আমি এই দুরূদটা বেশি বেশি পড়তাম, আমার টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেছেন। শুধু এই দুরূদটা পড়তাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলতাম, নবী আপনার রওজার পাশে গিয়ে আমার মনে চায় দুরুদের সালামটা দিতাম। নবী গো, আমার মনে চায় আপনার রওজার পাশে গিয়া আপনার শানে দুরুদ পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, একটু মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করায়া আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত ঘুরায় নিয়ে আসছেন, 1 টাকাও লাগে নাই। জোরে কোন মারহাবা। এই জন্য বলবো, টাকা থাকলেই সবাই যাইতে পারবেন না। পারবেন? টাকা থাকলেই সবাই যাইতে পারবেন না। আল্লাহ যাকে কবুল করবেন সে যাইতে পারবেন। টাকা ছিল না, এক আল্লাহর বান্দা হঠাৎ আমারে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে, হুজুর আমার বাসায় আসেন, 1000 টাকার একটা নোট দিছে। বলেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি কোরআন শরীফ খতম দিছি, আপনারা ডাকছি, আমার জন্য একটু দোয়া করবেন। এরপরে বলতেছেন, হুজুর আপনার পাসপোর্ট আসেনি। আমি কই পাসপোর্ট দেয় আবার কি? কয় হুজুর আমার মনে চায় আপনাকে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে যাব। আমি তো জানিও না আমাদের নিয়ে যাবে, আমার পাসপোর্টও নাই। দেখেন আল্লাহর বান্দা, ওই যে আমি দোয়া করছি সব সময় আর নবীজির শানে দুরূদ পড়তাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরূদের উসিলায় আল্লাহর কাছে যে আমি এই দুরূদটা কবুল করাইতে পেরেছি। আল্লাহু আকবার।
একটা উসিলা দিয়ে আমাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে গেছেন, নবীজি রওজা পর্যন্ত নিয়ে গেছেন। এজন্য বলবো যাদের টাকা পয়সা নাই এই দুরূদটা বেশি বেশি পড়বেন। ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন নবীজি হয়তোবা স্বপ্নে আপনাকে দেখাইবেন, না হয় আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করবেন। নবীজি রওজার পাশে গিয়ে সালাতু সালামের সুযোগ করে দিবেন। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইয়ের আমার, একটু দিল দিয়া কথাগুলো বুঝবেন। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আমরা নবীজিকে কেমন ভালোবাসি, মুখ দিয়া বলি কিন্তু অন্তর দিয়া নবীজিকে ভালোবাসি না। মুখ দিয়া বলি নবীজিকে ভালোবাসি, নবীজির আশেক, কিন্তু অন্তর দিয়া মহব্বত করি না। আবার এমন আশেক রাসূল আছে এই গান গায়, আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার অন্তরের অন্তর। ঠিক না? হইতা যদি মাতা রকেশ বেনি সাথে গাইতা রাখতাম, দাড়ির কথা বললে পরে চাইসা ফালাইতাম। এমন আশেক আছে না, নবীজিকে খুব মহব্বত করেন কিন্তু নবীজির সুন্নতের কথা বললে তখন আর সে তাকে দেখা যায় না। ও মুসলমান, মনে রাখতে হবে, আপনি দাড়িতে পোজ দিলেন, আপনি দাড়িতে পোজ দিলেন না, নবীজির কলিজায় পোজ দিলেন আপনি। এজন্য বলবো সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণ ভালোবাসেন, আমরা কেমন ভালোবাসি। একজন আল্লাহর ওলি রাতে স্বপ্নে দেখে পাহাড় থেকে একটা পাথর আসতেছে, এই পাথরের তলে যদি আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন পড়ে তাহলে নির্ঘাত মারা যাবে। ওই আল্লাহর ওলি চিন্তা করতেছে এই পাথরের আঘাত থেকে বিশ্ব নবীজিকে কিভাবে বাঁচাবো, এই ফিকির করতেছে। কিছুক্ষণ পর তাকায় দেখেন একজন সাহাবী দৌড়াইসা ওই পাথরের নিচে শুয়ে পড়েছে। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করেন, আরে আমরা নবীজিকে কি মহব্বত করি, আমাদের চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মহব্বত সাহাবায়ে কেরাম করেছে। সাহাবায়ে কেরাম নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত, আর আমরা মুখ দিয়া বলতেছি এই পাথরটা কিভাবে সরাবো, এই পাথরের আঘাত থেকে কিভাবে নবীজিকে বাঁচাবো। আর এদিক দিয়ে একজন সাহাবী তার জীবন বাজি রেখে ওই পাথরের নিচে শুয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, নবীজি বেঁচে গেছে। আর আমরা কি নবীজিকে মহব্বত, আমরা কি পরিমাণ নবীকে মহব্বত করি, একজন সাহাবীর কাছ থেকে শিখি। মুসলমান ভাইরা আমার, নবীজির সাহাবী হযরতে আবু বকর নবীজির ডানে যায়, বামে যায়, পিছনে যায়, সামনে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু বকর একবার সামনে যাও, পিছনে ডানে যাও, কারণ কি বুঝলাম না। হযরতে আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আমি যখন ডানে যাই মনে হয় আমার দিলটা সাক্ষী দেয় ডান থেকে বেঈমানেরা আপনাকে তীরের আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বামে যাই মনে হয় বাম দিক থেকে বেঈমানেরা আপনাকে তীরের আঘাত করবে। আমি যখন সামনে যাই মনে হয় সামনের দিক থেকে বেঈমানেরা আপনাকে তীরের আঘাত করবে। আমি যখন পিছনে যাই মনে হয় পিছন দিক থেকে বেঈমানেরা আপনাকে তীরের আঘাত করবে। আমি আবু বকর বেঁচে থাকা অবস্থায় একটা তীর আপনার গায়ে লাগতে দেব না। নবী গো, আমি আবু বকর আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের কলিজা দিয়া মা বাবার চাইতে, সন্তান সন্ততি চাইতো আমি রাসূলকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত। কিন্তু এখন তো আমরা জিরাফি খাওয়া আশেক রাসূলের অভাব নাই, ঠিক না? জিরাফি খাওয়া আশেক রাসূলের অভাব নাই। কিন্তু যখন বিশ্ব নবীজিকে কেউ গাল দেয়, গালমন্দ করে, বকাঝকা করে, নবীজির ইজ্জতের ব্যাপারে কেউ যদি কথা বলে, তখন সর্বপ্রথম আশেক রাসূল ওলামায়ে কেরামই মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমে যায়। কথা বলেন ঠিক কি না? আর ওই দিক দিয়া
জিলাফি মার্কা আশেকের রাসূল আছে না? তাহিরির মতো কিছু আসেনি? ইদারিং একটা শব্দ বের হইছে, আপনারা জানেন যুবকরা যারা আছে মোবাইল ঠেললেই বার হয়। হ্যাঁ,